হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড। আজকে চলে এসেছি মুনমুর কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। গুড ইভিনিং, প্রত্যেকে স্বাগত জানাই। আজকে হাজির হলাম একটি চাইনিজ ডিশ নিয়ে। চিকেন চাউমিন করব। তো এখানে কিছুটা চাউ আমি বয়েল করে সাদা তেল মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে রেখেছি গাজর, আর যেহেতু আমি এই সবজিগুলো দেব, গাজর আর ক্যাপসিকাম লম্বা করে সরু করে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর পেঁয়াজ রেখেছি, আর চিকেন পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে রেখেছি 1 চামচ মতন রসুন ও আদা কুচানো। চলুন গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলি। ওভেনে একটা কড়াই রেখেছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল দেওয়া আছে। এখন আমি একটু তেলটা গরম করে নেব। আর ভিডিওটা শর্ট করার জন্য আমি স্কিপ করে অনেক কিছু করতে হচ্ছে, কেন খুব বেশি বড় হলে আপনাদেরও বিশেষ ভালো লাগবে না, ধৈর্যও থাকবে না। তেলটা এবার গরম হয়ে যাক। এখন আমি দিয়ে দেবো রসুন কুচানো 1 চামচ আর আদা। রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন করছি আজকে, চাউমিনের রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখানে আমি সব চিকেনটা দেব না, অল্প একটু চিকেন ব্যবহার করব। শুধুমাত্র এটা পাতিলেবু দিয়েই আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছি, আর কিছুই দিইনি আমি চিকেনের মধ্যে। ফ্লেমটা লোতেই রেখে দিলাম। খুব চাইনিজ খাওয়ার মন চাইছিল, তো কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই যে চটপট চলে যেতে পারবো। তাই ভাবলাম যে এক কাজ করি, বাড়িতেই যদি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে করা যায় তো রেস্টুরেন্টের মতন, তাহলে মন্দ নেই, তাই না বলুন? এবারে আমি একটু আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। এবারে আমি 1 চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো সমস্ত সবজি। এখানে বাঁধাকপি বা ফুলকপি, অন্য যে কোনো সবজিও দেওয়া যায়, তো আমি এই দুটোই দিলাম, গাজর আর ক্যাপসিকাম। অন্য কিছু আর ব্যবহার করলাম না। খুব বেশি সবজি আমারও বিশেষ পছন্দ হয় না আর কি। নুন তো আমি প্রথমেই দিয়েছি, ব্যাস এবার একটু লো ফ্লেমে এগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবার দিয়ে দেবো 1/2 চামচ সয়া সস। এবার দেবো টমেটো কেচাপ। ওই ধরুন 2 চামচ মতো। ব্যাস এবারে সমস্ত সবজি এবং চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বয়েল করা চাউমিনটাকে দিয়ে দেবো। পাঁচ 7 মিনিট মতন একটু নেড়ে চেড়ে তারপরে আমি চাউমিনটাকে দেব।
এই দেখুন কি সুন্দর চাউগুলো ঝরঝরে রয়েছে। আমি 2-4 মিনিট বয়েল করে তারপরে সাদা তেল মিশিয়ে রেখে দিয়েছিলাম। আসলে কথা কী বলুন তো, চাউমিনটা যদি গলেই যায় না তাহলে চাইনিজ খাবারের টেস্টটাই পাওয়া যায় না, খেতেও ভালো লাগে না অবশ্য। ব্যাস এবারে আলতো হাতে সুন্দর করে চাউটার সাথে সমস্ত মশলা এবং সবজিটা মিশিয়ে নেব। কি দেখুন তো, রেস্টুরেন্ট স্টাইলের হচ্ছে তো। এভাবে যদি ঘরে চটপট করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়ে না। কেমন সুন্দর ঝুরঝুরে হয়েছে। ব্যাস মিনিট 5 আমি ওভেনে রেখে দেবো, তারপরেই সার্ভ করে ফেলবো। এই তো আজকের রেসিপি চিকেন চাউমিন রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবার সার্ভ করে ফেলি। ওভেনটাকে অফ করে দিলাম। এই তো সানডে স্পেশাল আইটেম চিকেন চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে দেখুন তো রেডি হয়ে গেছে। কেমন সুন্দর হয়েছে ঘরোয়া উপকরণে। তো চলুন আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টে। আপনাদের কমেন্টের মাধ্যমে ভুল সংশোধন করার সুযোগ পাবো।